আজকে শুধু রান্না বান্না করব না, ঘরে অনেক কাজ জমে আছে, ডিপ ক্লিন করার সব কিছু ডিপ ক্লিন করব। সেজন্য আজকে অনেক রান্না বান্না সিম্পল রেখে ঘরে কাজকর্ম করব। আর আজকে কথাটি কেন বলছি, পুরো ব্লগ ভিডিও দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল নাস্তার পর্বটা সেরে রান্না বান্না করতে চলে আসলাম। আজকে যেহেতু সিম্পল রান্না বান্না করব, ঘরের অনেক কাজ জমে আছে। সামনে যেহেতু পবিত্র ঈদুল আজহা, কোরবানি ঈদ, সেজন্য ঘরের অনেক কাজ করার দরকার, যেটা না করলে নয়। তো সেজন্য একটু ঘরে কাজকর্ম করব, ফ্যান পরিষ্কার করা, এরপর দেখা যায় যে খাটের নিচে সেটা পরিষ্কার করা, সেগুলো আসলে অনেক কষ্ট। কারণ অনেক ভারী ভারী বেডগুলো আলগাতে হবে, তারপরে ওখানে ঝাড়ু দিতে হবে, মুছতে হবে। আর এগুলো তো কাজে ওরা করতে চায় না, ওদের কাজ যেটা ওরা ওইটুকু করবে, ওদের কাজের মধ্যে ওরা সীমাবদ্ধ। কখনো এটা আমার মনে করে কখনো করবে না। আসলে মানুষকে যতই আপন ভাবা হয় না কেন, মানুষ কখনো আপন ভাববে না। সে নিজেরটাই নিজে আগে চিন্তা করবে, পরেরটা পরে। আমার চিন্তা আমাকেই করতে হবে। আসলে ও বলে না, সব পৃথিবীতে সব মানুষই এমন যে যার যার চিন্তা করে। কারোর জন্য কেউ চিন্তা করে না, কারোর জন্য কেউ ভাবে না। আর কারোর জন্য কারো ভাবার এখন মনে হয় যেন সময়টাই মানুষের নেই। আগেরকার মানুষ অনেক আন্তরিকতা ছিল, এখনকার মধ্যে তেমন একটা আমি আন্তরিকতা খুঁজে পাই না। আগে দেখা যেত একজনের প্রতি একজন অনেক ভালোবাসা, অনেক মহব্বত ছিল। এখন কিন্তু তেমন একটা নেই। এখন যে যার মতো করে থাকার চেষ্টা করে, যে যার মতো করে ভালো থাকার জন্য অনেক কিছুই করবে। আসলে স্বার্থের পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ এক বিন্দু কাজ করবে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এরপর রান্নার প্রসঙ্গে আসি। আমি আজকে যেহেতু সিম্পল রান্না বান্না করবো, ডিমটা আগে সিদ্ধ করে নিয়েছি, তারপর হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। রান্না পুরোপুরি ভিডিও দেখাতে গেলে লং হয়ে যাবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, বড় হয়ে যাবে। সেজন্য একটু সিম্পল রাখার চেষ্টা করি। এখানে আমি টমেটো দিয়েছি, আমি সব কিছুতে টমেটো ইউজ করি। আমি শাকে পর্যন্ত টমেটো, ধনেপাতা এগুলো দিই। আমার কেন জানে ভালো লাগে, তো টমেটোর প্রতি আমার কেন জানে একটা মানে ভালো লাগা কাজ করে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আসলে আমি যেহেতু একটু অলস টাইপের মানুষ, আমার কাছে মনে যেন কাজ না করে যদি থাকতে পারতাম। আসলে তেমন একটা এটা কোনো দিকে সম্ভব না। যদি পেট আছে, খেতে তো হবে। বাচ্চারা যেহেতু আছে, বাচ্চাদের কথা চিন্তা করে আমাকে রান্না করতে হবে, 3 বেলায় রান্না করতে হবে। যাই হোক, এখানে আমার মেয়ের পছন্দের ডিম রান্না করলাম। ও এইভাবে রান্না করলে খুবই পছন্দ করে খেতে। ও ডিম কেন জানে পছন্দ, আমার ছেলে আবার ডিম পছন্দ করে না। তো এক একজনের জন্য এক এক রকম রান্না বান্না। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমার এটা একটা টেনশন, কি রান্না করব, কার জন্য। কি আপনাদের ভাই আবার মাছ ভেজে খেতে চায় না, ওর জন্য আরেক চিন্তা, আমার জন্য এক চিন্তা, আমার বাচ্চাদের জন্য আরেক চিন্তা। মানে একটা সকালবেলা ঘুম থেকে উঠে এত চিন্তা করতে করতে আমার রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যায়। যাই হোক, আজকে রান্নাঘর থেকে বিদায় নিলাম। কেমন হয়েছে আজকে ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।